হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা ক্লাস 11-এর যে নিউ সিলেবাস সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। যারা যারা এখনও আমাদের আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই এই ক্লাসটা করার আগে সিলেবাসটা দেখে নেবে, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে কিন্তু সুবিধা হবে। আমাদের যে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে সেখানে জয়েন্ট হয়ে গিয়ে তোমরা এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে। আজকে আমরা যে বিষয়টা পড়ব, আমাদের যে ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, তার যে প্রথম যে টপিকটা রয়েছে ভারতীয় দর্শনের ভূমিকা, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, এই যে ভারতীয় দর্শন, তার সঙ্গে আর একটা কথা তোমরা শুনবে যে ফিলোসফি, যেমন আমরা বলছি ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন। তাহলে আমরা দেখব যে এই দর্শন শব্দটির অর্থ কি, সেই দর্শন শব্দটি কোথা থেকে এসেছে, এবং ফিলোসফি শব্দটি বা কি অর্থ, এবং ফিলোসফি শব্দটি কোথা থেকে এসেছে। আমরা যদি দেখি, এই যে দর্শন, দর্শন শব্দটি দিশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে কি, দৃশ ধাতু এটা কি একটা সংস্কৃত ধাতু, এবং সেখান থেকে অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটি এসেছে। দেখো এখানে দ্বিজ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটি এসেছে। এবং এই যে দর্শন, তার ব্যুৎপত্তিগত অর্থটা কি হচ্ছে দেখা। দর্শন মানে হচ্ছে কি দেখা। তাহলে কি আমরা আমাদের সামনে যে বই খাতা পেন্সিল রয়েছে, এই যে দেখছি সেটাকে দর্শন বলবো না। আমরা আমাদের সামনে যে বিষয়গুলোকে দেখছি তার মানে যে দর্শন হচ্ছে, তেমনটা নয়। দর্শন বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কি তত্ত্ব দর্শন বা সত্য দর্শন। আমরা যে রিয়েলিটি সেটাকে আমরা দেখব, এই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে। এবং এই যে ফিলোসফি শব্দ, এটি এসেছে কোথা থেকে? ফিলোস এবং সোফিয়া, এই দুটি গ্রিক শব্দ থেকে ফিলোসফি শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে কি এই ফিলোসফি শব্দটা একটা ইংলিশ শব্দ, এবং ফিলোস এবং সোফিয়া এই দুটি হচ্ছে গ্রিক শব্দ, এখান থেকে উৎপত্তি হচ্ছে ফিলোসফির। এবং এই যে ফিলোস, এই কথাটির অর্থ হচ্ছে লাভ বা অনুরাগ, এবং সোফিয়া এই কথাটির অর্থ হচ্ছে কি জ্ঞান। তাহলে জ্ঞানের প্রতি যে অনুরাগ, তাই হচ্ছে ফিলোসফি বা লাভ অফ উইজডমও বলা হয়ে থাকে। তাহলে আমরা দর্শন শব্দের অর্থ পেলাম এবং ফিলোসফি শব্দের অর্থ পেলাম। তাহলে কি দর্শন এবং ফিলোসফি এই দুটিকে আমরা একই অর্থে ব্যবহার করতে পারবো? এরকম আমাদের মনে একটা সংশয় আসবে যে ফিলোসফি মানেই তো দর্শন, কিন্তু হ্যাঁ, ফিলোসফি মানে আমরা দর্শন বলছি, কিন্তু এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি ধরনের পার্থক্য? আমরা যে ইউনিটটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শন, একটা ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি মানে কি পাশ্চাত্য দর্শন। এখানে পাশ্চাত্য যারা দার্শনিক ছিলেন তারা কিন্তু পাশ্চাত্যে ফিলোসফি কথাটি বেশি ব্যবহার করেন, এবং ভারতবর্ষের যারা দার্শনিক বা ভারতবর্ষের দর্শনটাকেই অর্থে ব্যবহার করা হয়। এখানে এই যে দর্শন এবং যে ফিলোসফি, তার মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। কি ধরনের পার্থক্য আছে? এখানে এই যে পাশ্চাত্য দর্শন, সেই দর্শনে কি করা হয়? পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে আমরা এই যে জগতে রয়েছি এবং এই জগৎটার উৎপত্তি কীভাবে এলো, এবং এই জগতে যে বৈচিত্র্যময় বিভিন্ন ঘটনাগুলো ঘটে, তাহলে সেই ঘটনাগুলোই বা কেন ঘটছে, এই সমস্ত আমাদের মনের মধ্যে যে কৌতূহল, সেই কৌতূহলেরই উত্তর দেওয়ার চেষ্টা করে ওয়েস্টার্ন ফিলোসফি। এই যে জ্ঞানের প্রতি অনুরাগ আমরা বলছি, তার মানে কি আমাদের একটা জ্ঞানের প্রতি একটা কৌতূহল রয়েছে, এই জগতে যে ঘটনাগুলো ঘটছে, জগতে কিভাবে সৃষ্টি হলো। আমরা তো জগতে আছি ঠিকই, কিন্তু তার সৃষ্টি কি করে হলো, এই ধরনের একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। তাই ওই পাশ্চাত্য দর্শনে এই কোশ্চেনগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয়। যদি আমরা পাশ্চাত্য দর্শন দেখি, সেখানে বিভিন্ন ধরনের প্রাচীন গ্রিক দার্শনিকরা রয়েছেন, যেমন থেলস, তিনি বলেন জল থেকেই নাকি পুরো জগতের উৎপত্তি। আবার কিছু দার্শনিক রয়েছেন, যেমন হচ্ছেন ডেমোক্রেটাস, তিনি মনে করেন যে পরমাণু থেকেই জগতে উৎপত্তি হয়েছে। তারপরে অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস, এরা অনেক দার্শনিক আছেন পাশ্চাত্যে, তারা কিন্তু বিভিন্ন ধরনের, কেউ জলকে, কেউ বায়ুকে, কেউ পরমাণুকে, এই এই যে জড় পদার্থ রয়েছে সেইগুলোকে জগতে উৎপত্তির কারণ হিসেবে দেখেন। কিন্তু ভারতীয় দর্শনে যে শুধু এই বিষয়টাই আলোচিত হয় যে জগতে কীভাবে উৎপত্তি হলো, তা নয়। এখানে কিন্তু মানুষের জীবনের মধ্যে যে দুঃখ কষ্ট রয়েছে, সেখান থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি, এবং
মানুষের যে ব্যবহারিক জীবন, সেই ব্যবহারিক জীবনে বিভিন্ন সমস্যার সমাধান, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে কিভাবে আমাদের চলা উচিত, এই সমস্ত বিষয়েরও জ্ঞান কিন্তু আমাদের ভারতীয় দর্শনে দেওয়া হয়। এবং ভারতীয় দর্শন যখন আমরা দেখছি, ভারতীয় দর্শনে কিন্তু একটা আধ্যাত্মিকতা ঢুকে আছে। কি ধরনের? ভারতীয় দর্শনে আত্মাকে স্বীকার করা হয়, ঈশ্বরকে স্বীকার করা হয়। এবং ভারতীয় দর্শনে শুধুমাত্র তাই নয় যে আত্মা বা ঈশ্বরকে স্বীকার করা হচ্ছে, ভারতীয় দর্শনের ক্ষেত্রে কি করা হয়? ভারতীয় দর্শনের ক্ষেত্রে বলা হয় যে জন্মান্তরবাদ আছে, আমরা এই জন্মে যেমন কর্ম করব, পরের জন্মে আমাদেরকে আবার সেই কর্মটা ফল ভোগ করার জন্য জন্মাতে হবে। এইভাবে কিন্তু ভারতীয় দর্শন এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে। তাই ভারতীয় দর্শন শুধু যে জগৎ কেন্দ্রিক তা নয়, মানুষের লাইফ কেন্দ্রিকও, মানুষের জীবনকে নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করে। এবং ভারতীয় দর্শন চর্চা এবং চর্যার সমন্বয়। চর্চা মানে একটা হচ্ছে জানা, একটা হচ্ছে চর্চা করা, এর মধ্যে একটা সমন্বয় কিন্তু ভারতীয় দর্শনে দেখা যায়। কিন্তু পাশ্চাত্য দর্শনে কিন্তু এই ধরনের কোনো বিষয় আমরা দেখতে পাই না। এবং ভারতীয় দর্শনের যে নীতিবিদ্যা রয়েছে, সেখানে কি করা হয়, যে মানুষের কথা যেমন ভাবা হয়, মানুষ কি করবে এবং মানুষের কি করা উচিত, তেমনি একজন মানুষ কোনো একটি পশু বা কোনো একটা মানুষোত্তর যে জীব রয়েছে, কীট পতঙ্গ, তাদের প্রতি কেমন ব্যবহার করবে, এই বিষয়টি আলোচনা করা হয়। কিন্তু পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে সেই বিষয়টি আলোচনা করা হয় না, সেখানে শুধু দেখা হয় একজন মানুষ একজন মানুষের প্রতি কেমন ব্যবহার করবে। তাই এই দিক থেকেই ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন কিন্তু একটা আলাদা দৃষ্টিভঙ্গি রাখে। শুধু এরপর আমরা দেখি যে ভারতীয় দর্শনে কি করা হয়, যে এই যে দুঃখ কষ্ট রয়েছে, সেখান থেকে কিন্তু মুক্তির কথা বলা হয়। তাহলে মোক্ষের কথা কিন্তু ভারতীয় দর্শন থেকে আমরা পাই। তাহলে মোক্ষ একটা নতুন শব্দ। এই মোক্ষটাকে কি, সেটা আমরা জানবো। মোক্ষ হচ্ছে আমাদের দুঃখ কষ্ট যে রয়েছে সেখান থেকে যখন মুক্তি লাভ করা যায়, তখন কিন্তু আর আমাদের মধ্যে মোক্ষ লাভ হলে কোনো দুঃখ কষ্ট এসব থাকে না, দুঃখ থেকে চিরন্তন মুক্তি লাভ করা যায়, সেই বিষয়টাই হচ্ছে মোক্ষ। তাই দুঃখ কি, এই দুঃখ প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় দর্শনে 3 প্রকার দুঃখের কথা বলা হয়েছে, যেমন আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই সমস্ত দুঃখ থেকে আমরা মুক্তি পাবো, তবেই আমাদের মোক্ষ লাভ হবে। তাহলে দুঃখ আবার 3 প্রকার, কি কি? একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, একটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ, আর একটা হচ্ছে আদি দৈবিক দুঃখ। তাহলে আমরা জানবো আধ্যাত্মিক দুঃখ কি। ধরো আমরা যখন কোনো শারীরিক বা মানসিক কোনো জায়গায় পড়ে গেলাম, কোনো শরীর খারাপ হলো, এভাবে যখন আমাদের কোনো শারীরিক কোনো সমস্যার কারণে আমরা যখন দুঃখ কষ্ট পাচ্ছি, তখন যে দুঃখটা সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। বা কোনো মানসিক দুঃখ হলো, ব্যাধি থেকে হোক বা কোনো কারণে হোক, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এবং আদি ভৌতিক দুঃখ কি? আদি ভৌতিক দুঃখটা হচ্ছে যে প্রাকৃতিক কোনো দুর্ঘটনা, প্রাকৃতিক কোনো ধরো বন্যা, খরা, এই সমস্ত কারণে আমাদের কোনো দুঃখ হলো, এবং একজন মানুষের থেকে একজন মানুষে কোনো আঘাত পেলো, বা কীট পতঙ্গ পশু পাখির থেকে আঘাত পেলো, এই সমস্ত বিষয় থেকে যে দুঃখগুলো আসে, সেগুলো হচ্ছে আদি ভৌতিক দুঃখ। এবং আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আদি দৈবিক দুঃখ। এটা কি ধরনের দুঃখ? এটা হচ্ছে কোনো ভূত প্রেত আত্মা, এই সমস্ত উম, রাক্ষস, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমি কোনো ভয় পেলাম, এবং সেখান থেকে আমার কোনো একটা দুঃখ সৃষ্টি হলো। এই বিষয়গুলো হচ্ছে আদি দৈবিক দুঃখ। এবার আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ভারতীয় দর্শনের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সে সম্পর্কে আমরা একটু কিন্তু জেনে নেব। আমরা যদি আগে বললাম, তাও আর একবার ডিসকাস করছি। এই যে ভারতীয় দর্শনটা, সেটা যেমন তাত্ত্বিক দিকটা আলোচিত হয়, সেই সঙ্গে তার ব্যবহারিক দিকটাও কিন্তু আলোচিত হয়। এবং ভারতীয় যে দর্শন, সেই দর্শনটাকে যে নির্বিচারবাদী বা ডগমেটিক কুসংস্কারে ভরা দর্শন বলবো, তেমনটা নয়। কারণ ভারতীয় দর্শনে এই যে আত্মা ঈশ্বর, এই সমস্ত বিষয়গুলোকে যে স্বীকার করা হয় আগে বললাম, সেজন্য আমরা তাদেরকে নির্বিচারবাদী বলবো না। কিন্তু তারা কিন্তু যুক্তি তর্ক চিন্তার মাধ্যমে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তাই তাদেরকে আমরা কিন্তু যুক্তিবাদীও বলবো, বা নির্বিচারবাদী বলা যাবে না তাদেরকে। তারা যে দুঃখবাদী, দুঃখ থেকে সবসময় মুক্তির উপায়, এইসব বিষয়গুলো তারা আলোচনা করছে, তার জন্য তাদেরকে আমরা বলবো তারা সবসময় দুঃখে ভুগছে বা দুঃখ থেকে মুক্তির জন্য তারা এসব করছে, তা নয়। তারা প্যাসিমিস্টিক দুঃখবাদী নয়, তারা হচ্ছে আশাবাদী অপটিমিস্টিক। তারা দুঃখ থেকে কিভাবে আত্যন্তিক নিবৃত্তি বা কিভাবে আমরা মুক্তিটা পেতে পারি, সেই রাস্তাটা আমাদেরকে ভারতীয় দর্শন দেখায়। তাই আমরা তাদেরকে দুঃখবাদী বলবো না, তারা হচ্ছে আশাবাদী। ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে চারবাক বাদে যে সমস্ত দার্শনিক সম্প্রদায়গুলি রয়েছে,
তারা প্রত্যেকেই আত্মায় বিশ্বাস করে বা ঈশ্বরে বিশ্বাস করে, একমাত্র চার বা কোনো কিছুতেই এগুলো বিশ্বাস করে না। এছাড়া যে বিষয়টা রয়েছে, এখানে জন্মান্তরবাদ, কর্মবাদ এই সমস্ত বিষয়গুলো দেখা হয় এবং মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ বলা হয়। মুক্তি মানে তো আমরা বললাম যে ৩ প্রকার যে দুঃখ রয়েছে, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। সেই দুঃখ থেকে মুক্তিটাই হচ্ছে আমাদের মোক্ষ। আর এই মোক্ষটাই হচ্ছে পরম পুরুষার্থ। মানে এইটাই লাভ করার একটা মেন উদ্দেশ্য। তাহলে পুরুষার্থ বা মোক্ষ লাভের জন্য আমাদের কি করতে হবে বা কোন কোন পন্থা অবলম্বন করলে আমরা মোক্ষটা লাভ করব, সেটা বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায় বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, সেগুলো আমরা পরবর্তীকালে পড়ব। আজকে আমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টারটা, যে টপিকটা রয়েছে, ফার্স্ট যে ইউনিট 1-এর ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, সেটা কমপ্লিট হলো। এর পরের দিন আমরা যে শাখাগুলো রয়েছে সেই সম্প্রদায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং আজকে যে বিষয়টা আমরা পড়লাম বা পড়ালাম সেই বিষয়টার যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে সবাই। এবং প্রত্যেক দিন প্রতিটা টপিক এইভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রতিদিনই একটা করে টপিক পড়ব এবং পুরো সিলেবাসটা কমপ্লিট করব। আর তোমাদের উদ্দেশ্যে যেটা বলার, এখন যে ফার্স্ট সেমিস্টার সেটা তোমরা সকলেই শুনেছো যে সেটা এমসিকিউ বেস হবে বা শর্ট কোশ্চেন থাকবে, বড় থাকবে না। তাই তোমাদেরকে কিন্তু বই ভালো করে পড়তে হবে। তাই আমি যেটা পড়লাম বা বোঝালাম সেটা তোমরা বুঝলে, এরপর কিন্তু বইটা একবার রিডিং পড়বে। তাহলে কি হবে, তোমাদের যে এমসিকিউ বা শর্ট কোশ্চেন থাকবে সেটা সলভ করতে সুবিধা হবে।